তবে আমি প্রায় জায়গাত কই যে জায়গায় জায়গায় মহিলা মানে মস্তুরাত তালিমর ব্যবস্থা করা আমরা লাগিয়া দরকার। জায়গায় জায়গায় ইলা কোনো কোনো জায়গাত করা ওর আপনার অঞ্চলও আলিমহলর অভাব নাই, আলহামদুলিল্লাহ বড় বড় বালা বালা আলিমহল আসইন, চাইলে আপনারা হাফতাতে একদিন করতে পারবা। হাফতাতে এখান তো অসুবিধা হয় 15 দিনে উঠতে পারবা। কোনো এক বাড়িত যে বাড়িত সুন্দর বালা ঘর আছে, ব্যবস্থা আছে, পর্দার ভিতরে মা বই নকলরে রাখুকা, আর বাইরে পর্দার আড়ালে ইমাম সাহেব উক্কা কিবা তো আপনার অঞ্চলের কোনো মৌলানা সাহেব থানে আনিয়া দিনের কিছু নসিহত তাইন করুকা, লগে লগে জরুরি মাসলা মাসাইল বয়ান করুকা, ছাউন বক্সর ব্যবস্থা করিলুকা, দেখবা কিলা ফায়দা হয় কিলা লাভ হয়। আজকাল লইল দিনের অনবরত প্রচার চলতে আছে। এই অবস্থায় দিনের প্রচারও আমরা বাড়াইতে লাগবো, নতুবা আমরা বুদ্ধি নিয়ে আইয়া পাইব। আর বর্তমান জমানা কিয়ামতর নিকটবর্তী জমানা, কিয়ামতর নিকটবর্তী জমানা হিসাবে খালি ফিতনা হলে দেখা দিব, বিভিন্ন ধরনের ফিতনা গুমরাহি হলে মানুষরে গুমরা করব। এই কারণে ইমানর এখন পরীক্ষার সময়, বিভিন্ন হলে মানুষরে গুমরা বানাইতরা, বেঈমানও বানাইতরা, বেঈমান পর্যন্ত বানাইতরা। আর একবারে পরিকল্পিতভাবে চেষ্টা চলের যে মুসলমানের ইমান দেখিলা ক্ষতি করা যায়, ইমান দেখিলা নষ্ট করা যায়। এই কারণে আমরা সবে খেয়াল করিয়া আমরার ইমানের মেহনত করতে লাগবো। আমরার ইমান হইল কি মূল সম্পদ। আমরা ইমান লইয়া যদি দুনিয়া থাকি যাইতে পারি তাহলে আল্লাহ তালার রহমত পাইমু, আল্লাহ আমরা বেহেশতর মধ্যে স্থান দিবা, নতুবা আমরা ঠিকানা দুজো হইব, আমরা দুর্গতির কোনো সীমা থাকতো নাই। খালি আমরার নাই, আমরার সন্তান হল, আমরার বিবি বাচ্চা সারার ইমানর আমরা হেফাজত করবার এই চেষ্টা করা লাগবো। চেষ্টা করলে আল্লাহ তালায় আমরা ইমানর হেফাজত করবা, নতুবা ইসরায়েল একবারে সালানিভাবে মানুষ গুমরা হইতরা, মানুষ ফাইকারিভাবে মানুষ গুমরা হইতরা। এটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু আপনারা দেখতরা শুনতরা, বুজুর্গ হল ভাই হল। এই কারণে যারা বিজ্ঞ আলিম হল এরার কথা শুনা আমরা লাগি দরকার। ওয়াজ নসিহতের মাধ্যমে বড় বড় আলিম হলে যেটা ওয়াজ নসিহত করইন এটা আমরা গুরুত্ব সহকারে শুনতাম। আমরা শুধু মজা লাগাইবার লাগি ওয়াজ শুনতাম না, বলে মজা লাগলে শুনবো আর নাইলে না। এটা তো হইল একটা আউয়ামি বুকামি, আকলমন্দ মানুষের কাম না। এটা বুদ্ধিমান মানুষে আওয়াজ দেখে না, সুর দেখে না, ভঙ্গি দেখে না, কথা কিতা হইতরা ওখানে নেই। বন্দুক মারার আমরা হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম তাই প্রায় সময় কইন আজকালকার মানুষ এটা বেশিরভাগ এখানে শিক্ষিত মানুষ পর্যন্ত এটা হাগাটা নিয়ে গেছে। এটা খালি উপরে দিতে মূল জিনিসও খেও নাই, ও খালি জাইরা বাজ্জি জাক জমক তার উপরে খালি হকিকি জিনিস মূল জিনিস এটা বুঝাত খেও নাই। তো আমি রং করিয়া টান খতার উপরে খতার লগে খতা লাগাইয়া কই ও আগে আগে তো ফুরকিত দেখা যাইতো বেজান হাগাটালি বাইতা এলকু দেখা যায় না, ইতা হাবুগুলি আইছিল হুকনাথ, ও এর লাগি আর ফুরকিত নাই। তো এটা বুদ্ধিমানের খাম হইল খতা কিতা হইতরা ওখানে শুনতাম। আমার লাগি ইলিম হাসিল করা ফলস। আমি খাই যদি গিয়ে আল্লাহর সামনে কই ও আল্লাহ আমি তো জানছি না রে, আল্লাহ মাফ দিলেই বানি ছাড়ি দিবানি। আজ এক কাম এক মাত মাতিলে আমার ইমান নষ্ট হয়ে যেত পারে, আমার আর কোনটায় খামাইতো নাই, কোনো আমলে খামাইতো নাই। ও বছর এক ঘটনা হয়েছে, এক প্রাইভেট স্কুলের ঘটনা। আমি গিয়া দেখি ইকানো বন্দে মাতরম পড়ানিওর এক তো যুবতী মেয়ে হলুবা করাইয়া মাইক দিয়া তো পড়ানিওর হিবাজও একটা যাও, কিন্তু বন্দে মাতরম পড়ানিওর দেখিয়া তো আমার খুব বেশি খারাপ লাগছে। আমি বাদে প্রিন্সিপালরে ফোন করিয়া কইলাম ইতাখানে তোমার ইকান ইসলামী স্কুল আর ইতাখানে। হ্যাঁ, এখন সরকারেও তো এটা কোনো বাধ্যতামূলক করছে না, তোমার এটা তো প্রাইভেট স্কুল, এটা তো তুমি তোমার মর্জি মতো অনেক কিছু করতে পারো। আর সরকারেও তো বন্দে মাতরম পড়ার কথা হইছে না, জনগণ মনোফড় এটা হচ্ছে আমরা কিছু সময় বরদাস্ত করি লইমু, এটা পড়ি লইলে এমন কোনো অসুবিধা নাই।
কিন্তু বন্দে মাতরম পড়িলে তো আর ইমান থাকতো না। বন্দে মাতরমের অর্থ কিতা? তুমি তোমার ইকানো করা ইসলামী স্কুল ইকান আর ইসলামিক কিছু শিক্ষা তুমি দেবাইবার চেষ্টাও করডায়। এখন আমরা বক্তব্য পড়াইয়া দিলাম, কলিমা পড়াইয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর এবাদতর উপযুক্ত কেউ নাই। এর অর্থ হইল আমি আল্লাহর এবাদত করি আর কেউর এবাদত করি না। এখন কেউ যদি আল্লাহর এবাদত করে অন্য কোনো জিনিসের এবাদত করে সেই কিতা হইব? মুমিন রইব নি? মুশরিক হয়ে যাব। হে হয়ে যাব মুশরিক। অনেক মুশরিক হল নবীজির জমানার যেটা মুশরিক হল আসলা, এটা আল্লাহ মানতা, আল্লাহ একজন আছেন সর্বশক্তিমান, এটা তারা মানতা। কিন্তু এর বাদেও তারা মূর্তি পূজা করতা, বিভিন্ন জিনিসকে তারা পূজা করত। এর লাগি তো এরারে কয়া হয়েছে মুশরিকিন। এই মুশরিক যারা আল্লাহর এই অস্বীকার করে না, মানে কিন্তু আল্লাহরও পূজা করে তারা আর অন্য জিনিসেরও পূজা করে। আর ইসলামের শিক্ষা দিছে তৌহিদ, তৌহিদর শিক্ষা দিছে। তৌহিদর মানে হইল একমাত্র আল্লাহর ইবাদত আর কেউর না। এখন আপনি করায় বন্দে মাতরমের অর্থ হইল দেশরে আপনি সম্বোধন করিয়া করায়, ও দেশ আমি তোমার পূজা করি, আমি তোমার পূজা করি বা আমি তোমার পূজা করি। আর এখন রইল নি আর ইমান? আপনি তো আল্লাহরে ইবাদত করডায়, পূজা করডায় আর দেশেরও পূজা করডায়। এও কথায় আপনার ইমানও আঘাত পড়ি যাইব, ইমান নষ্ট করি দেব। তো যাই হোক, মোটামুটি এই বেটায় বাদে মানছে, বন্ধ করাইছে। আসলে তো এটা জানার অভাব। এত মন করছে না যে এত মারাত্মক কইব এই কথা। এটা তে জানা আমরা লাগি দরকার। কোনো আমলের কারণে আপনার ইমান নষ্ট হইতে পারে। আপনি গিয়া মূর্তিরে গিয়া ভক্তি দিলেই যায়, হ্যাঁ, রইব নি ইমান? মূর্তির সামনে গিয়া মাথা ঝুঁকাই দিলে মূর্তির সামনে, ইমান রইব নি? ইমান তো রইত না। আপনি মূর্তি পূজা করি লিলায়, ইমান যাইব গিয়া। ও এলা কিছু আমল আছে, কিছু কথা আছে, তাই মানুষের ইমান নষ্ট করি দেয়। গতিকে জানা লাগবো ফরজ কিতা, ওয়াজিব কিতা, ইটাও জানা লাগবো। লগে হারাম কিতা, কবিরা গুনাহ কিতা, ইটাও জানা লাগবো। এখন জানা আকাইদর মাসলা যেগুলা, বিশ্বাসগত মাসলা যেগুলা, বিশ্বাস সম্পর্কিত, এগুলা তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকাল অনেক মানুষ গুমরা হইতরা আকিদার কারণে। আকিদা কিতা এই কথাও আমরা বুঝা লাগবো। আকিদা হইল দিলর বিশ্বাসর না। আমরা দিলর ভিতরে কিতা বিশ্বাস রাখছি? এক আল্লাহ আসইন, আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর শরীক কেউ নাই, ওগুলা নানি। এরপরে আল্লাহ পাকে অনেক নবী হল এই দুনিয়াত ফাটাইছেন, এই কথাও আমরা বিশ্বাস আছে। আল্লাহ পাকে অনেক কিতাব হল ফাটাইছেন, এই কথাও আমরা দিল দিয়া মানিয়া নিছি। ও দিল দিয়া মানিয়া নেওয়া হয় যে কথাগুলা, ওগুলার নাম হইল আকিদা, আকাইদ। আর ফিরিস্তা হল আছেন আল্লাহ পাকর, অসংখ্য ফিরিস্তা হল। আমরা কেউ কোনোদিন দেখছি না, দেখছি নি? নবীজিয়া দেখছইন, সাহাবা হলেও কোনো সময় দেখছইন, আরও কিছু মানুষে কোনো সময় দেখছইন ফিরিস্তা হল, কিন্তু সাধারণভাবে ফিরিস্তা হল দেখা যায় না। কিন্তু আমরার তো ষোলো আনা বিশ্বাস আছে আল্লাহ তালায় অসংখ্য ফিরিস্তা হল সৃষ্টি করছইন। আর এই দুনিয়া তো আল্লাহ অনেক কাম হল ফিরিস্তা হল দিয়া করাইতা। আল্লাহর হুকমে ফিরিস্তা হলে এই দুনিয়ার অনেক কাজ হল করইন, এই কথার বিশ্বাস আমরা আছে। ওইটা হইল একটা আকিদা, ফিরিস্তা মানা, এটা হইল একটা আকিদা। আমরার আকিদা হইল আমরার নবীজি হইলা শেষ নবী, খাতামুন নবীজিন, তাই শেষ নবী। তান বাদে আর কেউরে আল্লাহ নবী বানাইতা নাই। আল্লাহ এই কথার ঘোষণা করছইন, নবীজেও ঘোষণা করছইন, কিন্তু লগে লগে নবীজে জানাইয়া দিছইন আমি শেষ নবী, কিন্তু আরো 30 থাকি বেশি মিথ্যাবাদী হলে আইয়া কইবা আমিও নবী, আমিও নবী। আল্লাহ রসুল এই কথা জানাইয়া গেছেন গিয়া। কাদিয়ানি নামর একটা মিথ্যাবাদী নবুয়তার দাবি করনেওয়ালা মরি গেছে, কিন্তু তার সেলা হলে আইজও মানুষের গুমরা হতরা। অনেক ইসলামী শিক্ষায় অশিক্ষিত মানুষরে তারা বেঈমান বানাইতরা, বিভিন্ন করে লোক দেখাইয়া, বিভিন্ন হলে তারারে ভুল বুঝাইয়া, তারারে কাদিয়ানি বানাইয়া ইতারে বেঈমান বানাইতরা। ওলা নতুন নতুন ফিতনা হল এখনো নয়া নয়া মাথা ছাড়া দিয়ে উঠে। বিহার ও দরবাঙ্গা জেলাত এক মানুষ শকিল ইবনে হানিফ,
হে দাবি করছে হে হইল একলগে ইমাম মেহদি একলগে ঈসা। কারণ আল্লাহ রসুলে জানাইছেন কিয়ামতের আগে ইমাম মেহদি আইবা, মানে তাই ফয়দা হইবা, জন্ম হইব তান। কিন্তু নবীজি এই কথা হইয়া গেছেন ইমাম মেহদির নাম হইব মোহাম্মদ, বাপর নাম হইব আব্দুল্লাহ, তাই বংশধর হইবা হজরত হাসনর, তার বাড়ি হইব মদিনা শরীফ, এর বাদে মক্কা শরীফ আইয়া তাই আত্মপ্রকাশ করবা, কোনো মানুষে তা না তো বয়াত করবা, তাই শত্রু অগ্লর লগে যুদ্ধ করবা। অতটা বিস্তারিত আল্লাহ রসুলে হইয়া গেছেন। কইচান বিহারর আপনার মানুষ হে দাবি করিয়া বইল হে বলি ইমাম মেহদি। ইমাম মেহদির কোনো আলামত কোনো চিন তার কাছে আসেনি, কোনটা নাই, কিন্তু অনেকে তার কথা মানিয়ে নিতরা। লগে লগে হে কয় হে ঈসাও, কারণ আল্লাহ রসুলে কইছেন কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিস সালাম আসমান তাকি লামিবা, আল্লাহ তানে লামাইবা। তাই এখন আসমানও আসইন, জীবিত আসইন। আমরা নবীর আগে হজরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ফাটাইছিলেন। এহুদি হলে তানে মারবার চেষ্টা করছেন, তানে চুলি দিবার চেষ্টা করছেন, আর শেষ পর্যন্ত আল্লাহ পাকে তানে বাঁচাইয়া আসমান উঠাই দিয়েছেন। মুজিজা হিসাবে আল্লাহ পাক কইলা সর্বশক্তিমান তাইন ফারইন, আসমানও উঠাইয়া জীবিত অবস্থায় তানে রাখছেন। ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না, আবু জিন্দা আছে। কিন্তু কিয়ামতের আগে আল্লাহ তাআলা তানে আবার জমিন লামাইবা। কিন্তু এই কথা আল্লাহ রসুল পরিষ্কার জানাইয়া গেছেন গিয়া তানে খানো লামাবিব, বারাতর বুকুত নি, বিহারও নি, দরবাঙ্গাত নি, মোটেও না। সিরিয়ার দিমিশক বা দামাস্কাস যেটারে কোয়া হয়, সিরিয়ার রাজধানীর মধ্যে অন্য এক মসজিদর মিনারার মধ্যে তাই নিয়া অবতীর্ণ হইবা। ঈসা আলাইহিস সালাম আইয়া তাই বড় খাম কিতা করবা, এই সময় দুনিয়ার সবথেকে বড় ইমানর পরীক্ষা, সবথেকে বড় ইমানর পরীক্ষা হইব এই সময় দুনিয়ার মুসলমান হলর দাজ্জাল বাহির হইব। দাজ্জাল খানা দাজ্জাল বাহির হইব। নবীজি এগুর সম্পর্কেও জানাইয়া গেছেন, দেখিও খেয়াল রাখিও, ইগুর ডাইন চৌক তো একবারে মিঠাইল থাকবো, ও জেলা গাল খফাল খুন্তা নাই, ওলা ডাইন চৌকিগু একবারে মিঠাই, আর বাউ চৌকিগু থাকবো বার হরাই লটকাই খানা দাজ্জাল। এক চৌক তো নাই, আর এক চৌক আছে, কিন্তু ইগু আইবালা, মানে ইগু সাধারণভাবে রইতো না, নর্মাল হিসাবে ইগুওয়ালা বার হরাই থাকবো লটকাই। তো দেখা গেল ইগুর মধ্যেও আইবার, ইটার মধ্যে তো আইন কিতা ইগু তো আর নাই, ও তার এক চৌক ওইল খানা দাজ্জাল। এই খানা দাজ্জালে আইয়া দাবি করব, কইব হে খুদা হয়ে গেছে। এখন তার খুদাই মানতা, খুদাই যদি মানিলা এনতে আপনারে অনেক কিছু দিলেইব, অনেক পুরস্কার দিলেইব, অনেক কিছু করব হে, আর মানুন্যাতে হে হত্যা করব, কাতল করব। আর এর বাদে মানুষরে কোনো মানুষরে কাতল করব, করিয়া আবার জিত্তা করিয়া দেখাইব। আল্লাহ এই ক্ষমতা তারা তো দিবা, হে দেখাইব বেহেশতর নকশা দেখাইব, দুজখর নকশা দেখাইব, ইটা তারা তো আছে, হে দেখাইব। নবীজি কইতরাও যেখান হে দেখাইব বেহেশতর নকশা, বেহেশতর সুরত যেটা দেখাইব, এটা হইল প্রকৃত পক্ষে দুজখ, আর যেটা হে দুজখর সুরত দেখাইব, এটা হইল প্রকৃত পক্ষে বেহেশত। গতিকে তার ইটা কথা তুমি তেন মানিও না। আর তার কপালের মধ্যে কাফির লেখা থাকবো, কাফারা, মানে যে কোনো ইমানদারে দেখলেও কপাল দেখলেও হে বুঝি লইব, হে চিনি লইব এই কাফির ওটা তার চকুর মধ্যে বাসি লইব, কাফারা। ও হিসাবে আল্লাহ রসুলে তার বিস্তারিত বয়ান দিয়া গেছেন। আর এর বাদে কইছেন আল্লাহ রসুলে এই দাজ্জালে আস্থা দুনিয়া ঘুরিব, এক দেশের হইতো নাই, আস্থা দুনিয়া ঘুরিব, চক্কর লাগাইয়া হে আইব, একবার সারা দেশে যাইব, পৃথিবীর সব জায়গায় যাইব, কিন্তু দুই জায়গাত পারত না যাইত। একটা হইল মক্কা শরীফ, একটা হইল মদিনা শরীফ। এই দুই জায়গার ফাড়া দিবা ফিরিস্তা বলে। এই যে ঈসা আলাইহিস সালাম নাজিল হইবা, তাই ইসরায়েলের একটা শহর আছে লুদ। এই লুদ শহরের গেট, মানে লুদ শহরের গেটর মধ্যে তারে নেজা মারিয়া হত্যা করবা।
করার বাদে শেষ হয়ে দিব। এখন নবী যে ভবিষ্যৎবাণী দিছেন ঈসা আইবা নাজিল হইবা, বিয়ারর বেটায় হর হে বলে ঈসা, একলগে হে ইমাম মেহেদি, একলগে হে ঈসাও, হে দলিল দের বুঝারো। ওই আফসুসর কথা আমরা সতর্ক হইবার কথা, এর লাগে আমি প্রায় জায়গাত হইয়ার। আর মুফতি সাহেব অর্থাৎ মুফতি আবুল কাসিম নোমানি সাহেব দেওবন্দ মাদ্রাসার মুহতমিম তাই কইছেন এই কথার দিকে ইমাম অকল আলিম অকলর মানুষরে দৃষ্টি আকর্ষণ করার দরকার। বর্তমানে এইভাবে বিভিন্ন হলে গোপনীয়ভাবে ইতায় মানুষরে গুমরাহ হতরা। ভাই আমরা সমাজের দুই সাইড মানুষ যদি ইতায় গুমরাহ করিলাই তে তো অর্থাৎ দরি তারা দল বাড়িব না। আর আমরা এক মানুষ যদি বেঈমান হয় তাহলে এটা তো আমরা লাগে বহুত বড় ক্ষতি। কিন্তু হইত্রা বড় আফসুস হইবি, আবার শুনলে আপনারা অবাক হইবা, ই সাধারণ আপনার অশিক্ষিত মানুষ নাই, অনেক মানুষ ইলা আসন যেতায় তারা ইমান নষ্ট কতরা শকিল ইবনে হানিফর সেলা হইয়া তার মুরিদ হইত্রা, ইতা অনেক মানুষ আসুন ইতায় আগর সফু বইয়া নামাজ পড়ে বলা মানুষ। ইলা অনেক মানুষ আসুন যেটা ইমাম হল মসজিদর, ইলা অনেক মানুষ আসুন যেটা হাফিজ হল, ইলা অনেক মানুষ আছেন যেটা সিল্লার উপরে সিল্লা লাগাইতরা তবলিগ জমাতো কথা গুমরা করে। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কিছু দিনদার ছেলে হল তা হইন না নি, ও ওতারে গুমরা করে। আর এত মানে তারা কৌশলের সহিত এই খামগুলা করে আপনি দরতা বার্তা নাই, আপনি তারে দরতা বার্তা নাই, বুধ হইতা নাই, তার চেহারা দিকেও আপনি বুধ হইতা নাই বেঈমান। চেহারার মধ্যে তার দাড়ি আছে, টুফি আছে, পাঞ্জাবি আছে, দেখলে হে তো দেখবা নমাজও পড়ে হাবিত্যা করে, কিন্তু এইগুলা কাম করে। আর বড় বড় মানুষের ফুয়াইন সন্তান হল পর্যন্ত হারসি। দেওবন্দ মাদ্রাসার শেখুল হদিস, প্রাক্তন শেখুল হদিস নসির আহমদ খান সাহেবর নাতি, ফুদ্দর নাতি, বোম্বাইত থাকে, ওই তো মুরিদ হয়ে গেছে, শকিল ইবনে হানিফর মুরিদ হয়ে গেছে। ও ই জাতীয় বিভিন্ন ধরনের গুমরা হল ইতায় দুনিয়ার মধ্যে আইতরা, ইতার থেকে আমরা সজাগ লাগবো, রইতে লাগবো, সতর্ক থাকতে লাগবো। দেওবন্দর সারা মুফতি হলর একমত, শকিল ইবনে হানিফ মুসলমান ইত্যাকি বাহির হয়ে গেছে, ইসলাম তাকি বাহির হয়ে গেছে, হে মুসলমান নাই। এখন যত মানুষরে তার ভক্ত বানাইব, তার মুরিদ বানাইব, ইটা মুসলমান রইলা নি, আর ইটার মুসলমান রইতা নাই। এখন আমার কথা হইল ও যে আকিদা খতমে নবুয়ত, অর্থাৎ আমরা নবীর মধ্যে নবুয়তি শেষ হয়ে গেছে, তাই নেইয়া নবী আর খেয়ে আল্লাহ তান বাদে নবী বানাইতা নাই, তাই শেষ নবী আখেরি নবী। এখন যে কোনো মানুষে যদি দাবি করে, বড় হোক আর ছোট হোক, যে কোনো মানুষে দাবি করে যদি যে আমি নবী, তাহলে এই কথা মানা যাইত না। এ মিথ্যাবাদী, এ মিথ্যাবাদী। তারে যদি কেউ নবী মানিলায়, খালি গুলাম আহমদ কাদিয়ানি রে ও কিবা তো আরো খেওরে যদি কোনো মানুষে নবী মানিলায়, দিলর কথা, এটা দিলর ভিতরে থাকে নি মানা কথা, এখান তো দলির ভিতরে থাকে, এটা একটা আকিদা, তাহলে তার আকিদা নষ্ট হয়ে গেছে। আর আকিদা এত স্পর্শকাতর বিষয়, ও একটাতে নষ্ট হয়ে গেলে আপনার সব শেষ। এখন আপনি এখন 5 ওয়াক্ত নমাজ পড়ুকা, রমজান মাসের রোজা রাখুকা, সারা রাত ইবাদত করুকা, তাহাজ্জুদ করুকা, জিকির করুকা, হজ করুকা, উমরা করুকা, আরো যতটা আছে হাবুত্যা, ইসলামের হাবুত্যা আপনি মানিয়া চলুন না খেলে, তবুও আপনি মুসলমান নাই। আন্দাজ হয়েছিল না? আকিদা কত মারাত্মক জিনিস। কোনো আকিদা ইলা আছে, ই আকিদা এটা যদি আপনি মানুন না, এটার বিপরীত করইন, ইনকার করইন, আপনি বেদাতি হয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতাই নাই আপনি। নবীজি ফরমাইয়া গেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হইবা, মাত্র এক দল এরা ব্যস্ত হইবা, আর বাকি 72 দল দুজখ জ্বলার আগে ব্যস্ত হইতে পারতা নাই। যত নামাজ পড়ুকা, যত রোজা রাখুকা, যত দিনদার হোক, যত তারা নেক কাম করুকা, কিন্তু তারার একটাও যদি আকিদা নষ্ট হয়ে যায়, সোজাসুজি তাই ব্যস্ত হইতে পারতা নাই। কোনো গুনাহ করছুন না, কোনো গুনাহ করছুন না, চুরিও করছুন না, জিনাও করছুন না, ডাকাতিও করছুন না, কিন্তু আকিদা নষ্ট। এই আকিদা নষ্ট হওয়ার কারণে সব আমল তাকবো, তাহার বাদেও তান দুজখ যাওয়া লাগবো। 72 দল মানুষ, 72 দল মানুষ, আন্দাজ ভিতরে নেই। আকিদা কত মারাত্মক জিনিস। এখন যেমন লাগান একটা আকিদা হইল সাহাবায়ে কেরাম হল
সাহাবায়ে কেরামগুলোর মধ্যে হযরত আবু বকর হইলা পয়লা খলিফা। আমরা জানিয়ে নি নবীজির পয়লা খলিফা হইলা হযরত আবু বকর, উম্মতর মধ্যে তাই সর্বশ্রেষ্ঠ। এর বাদে হইলা হযরত উমর সর্বশ্রেষ্ঠ, এর বাদে হইলা হযরত উসমান, এর বাদে হইলা হযরত আলী। কিন্তু একদল দুনিয়াত ওলাও মানুষ আসইন যে তাই হযরত আবু বকর দে মুসলমান মানুষ না, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুন আর রইলানি, এগুন আহলে সুন্নাতুল জামাত রইলানি না, ইতা শিয়া, ইতার এখন রাফিজি, ইতা হও ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করা, যেমন জামাতে ইসলামীর মানুষে সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করে, কিন্তু আহলে সুন্নাতুল জামাতে হইতরা যে না না, সাহাবায়ে কেরামগুল আল্লাহ রসুলের ছাত্র, তান শিষ্য হল, আল্লাহ রসুলের সামনে সামান্য সময় বইলেও মানুষ অলিয়ে কামিল হয়ে গেছে। পরবর্তী জমানার বড় তাকি বড় অলিও তার দ্বারা দিতে পারত না। ও হইল আহলে সুন্নাতুল জামাতর আকিদা, বিশ্বাস। ওলা আহলে সুন্নাতুল জামাতর আকিদা হইল নবীও হল যারে আল্লাহ নবী বানাইছেন, যত নবী হল দুনিয়াত আইছেন, তারা কোনোদিন জানিয়া বুঝিয়া কোনো সগীরা গুনাহ করছেন না, কবিরা গুনাহ করছেন না। আহলে সুন্নাতুল জামাতর আকিদার বিশ্বাস হইল যে জানিয়া বুঝিয়া নবী হলে কোনোদিন কোনো কবিরা গুনাহ করছেন না, সগীরা গুনাহ করছেন না। তারা নবী হইবার আগেও তারা মুমিন আসলা, ইমানদার আসলা, তারার ইমান আসলো, তারা আল্লাহরে মানছইন, আল্লাহর কথা মানছইন, তারা কোনো গুনাহ তারা কোনো দিন করছেন না জানিয়া বুঝিয়া। একবার নবীজি ছোটবেলায় ওলা কাবা শরীফে বানানি ওর নির্মাণ করা ওর ফাত্তর বইয়া বইয়া আন্তরা সাহাবা হলে, আর সাহাবা নাই তো এই সময় তো কেউ সাহাবা আসলে না, মানে মুশরিকিন হলে মক্কাবাসী হলে ফাত্তর ইয়া বইয়া বইয়া আন্তরা। নবীজিও ওই সময় ফাত্তর বইতরা, আবো তাই নবী হইছেন না, আবো বহুত বাদে নবী হইতা। তখন লোকে তান চাচা আসলা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস বয়সে তুলা বড় আসলা। হযরত আব্বাসে কইলাও যে ফাত্তর তুমি লর আমরা লইয়ার নাই, খান্দ ফাত্তর লইন যদি তা হইল তো ফাত্তরে সেসিলায় ও কারণে আব্বাসে পরামর্শ দিলা, আপনি এক কাম করুকা, আপনার লুঙ্গি ওখান খুলিয়া খান্দ রাখি দিউকা, রাখি দিলে এর লুঙ্গির উপরে যদি ফাত্তর রাখইন তে আর আপনি কষ্ট হইতা নাই। অথচ এই সময় তো আবার কোনো শরীয়ত নাই, আরবর মানুষে ল্যাংটাও আর কোনো সরম মনেও করতা না, এটা সাধারণ কথা। কাবা শরীফের তোয়াফ করতে সময় তারা কাপড় কুলিয়া ল্যাংটা হইয়া তোয়াফ করতা ও পরিবেশের মধ্যে। আর অবশ্য তার ভিতরে কিছু ফ্যান্টুন যেমন আন্ডার ফ্যান্টুন আছে নানি, ওটা থাকতো। তো যাই হোক, হযরত আব্বাসে পরামর্শ দিলা আপনি লুঙ্গি খুলিয়া খান্দ থই দেন, আর খান্দ তৈয়া এর উপরে আপনি ফাত্তর লোক্কা, তেও আপনি খান্দ কষ্ট হইতা নাই। নবীজি ও কথা মতে লুঙ্গি খুলিছেন, খোলা মাত্রও তেন বেহুশি হয়ে গেছে। আবার নবী নাই, আবার নবী হইছেন না। আর বাদে তানে যখন লুঙ্গি ফিন্দানি হইছে, হয় ফিরিস্তায় ফিন্দাউকা বা যে হলেও আব্বাসেও ফিন্দাউকা, লুঙ্গি ফিন্দানির বাদে ও তার আবার হুশ ঘুরিয়ে আইছে। তে আল্লাহর পক্ষ তাকিও তারারে গুনার খাম হল তাকি বাঁচাইয়া রাখা হইছে। দেখছেন নি ইনো আবো নবী নাই, কিন্তু আল্লাহ একতারে পছন্দ করছেন না যে একজন মানুষ যাইন পরবর্তীতে নবী হইতা, তাই ইলা কোনো খাম করতা যে খামটা না যায় হারাম। কারণ কাপড় কুলিয়া রান আটু ইটা বার করিয়া কাপড় কুলা এটা তো হারাম নাই, এটা তো একটা গুনার কাম। কিন্তু আল্লাহ রসুলে এটা হযরত আব্বাসর পরামর্শ মতে তাইন খুলিলে ইটা আসলো, কিন্তু এর বাদে তাইন বেহুশ হইয়া পড়ি গেছেন। আর পরে তানে আবার লুঙ্গি ফিন্দাইয়া দিয়েছেন ফিরিস্তা হলে কোনো রেওয়ায়ত মতে, এরপরে তান হুশ ঘুরিয়ে আইছে। আসল কথা হইল নবী হলে কোনো গুণা আগেও করছেন না নবুয়তি ভাবার, আর বাদেও করছেন না। আপনারা তো কইবাতে আদমে তো হল্লা ভাই, আদমে দুনিয়া তাইবার আগে যে বেস্তর যে ফল খাইছিলা এটা তাই ফাউরিয়া খাইছে, ইনো তান বুঝর ভুল হইতেছে। তাই ইচ্ছা করিয়া গুণা করছেন না, ইচ্ছা করিয়া বলে আল্লাহ নিষেধ করছেন খাইও না, আর তাই গিয়া বলে না আমি খাইতাম, ইলা নাই। থানে শয়তানে বেহলে একটা ভুল বুঝর মধ্যে ফেলাই দিছে, এটা লম্বা ব্যাপার। আর আসল কথা হইল বেস্তর মধ্যে কোনো গুণা হয় না, হীন কোনো আপনার কোনো কাম করলে এটারে গুণা গণ্যও করা হয় না।
দুনিয়া পাওয়ার বাদে মানুষ মুকল্লফ হয়, অন্য কোনো কিচ্ছু করলে ওটারে হারাম হালাল হওয়া হয়। হযরত আদমে বেহেশতের মধ্যে ফল খাইছেন, আসলে শয়তানে তানে একটা ফাঁকি দিলেইছে। এক নম্বরে তো হে আল্লাহর কসম খাইয়া হয়েছে ওয়া কাসামাহুমা আন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম আর হাওয়া দুজনের সামনে আইয়া কসম খাইছে আল্লাহর নাম হইয়া, আর কসম খাইয়া কইছে আমি তোমার তান হিতাকাঙ্ক্ষী, আমি তোমার তান বালাই করতাম চাইয়া। আদম আলাইহিস সালামে কোনোদিন মিছামাত শুনছুননি, জানোইনু না মিছামাত কিতা। আর আল্লাহর নাম নিয়ে কোনো খেও ফারবনি মিছামাত মাতিত, এটা তো তার কোনো ফলাও নাই। ও হে কইল এটা আল্লাহ তোমার তানরে হও সময় নিষেধ দিসলা, এখন আর নিষেধ নাই। কি সময় নয়া তুমি তানরে সৃষ্টি করছো, তোমার তান লিবার উবারি তার দুর্বল আসলো, তুমি তান কমজোর আসলায়। ছোট ছোট বাচ্চাই তোরে শক্ত কোনো জিনিস খাবাইন না, বড় হওয়ার বাদে তারা সব কিছু খাবাইন। ও বলে বুঝাইছে খেয়ে কইতে আসলে আল্লাহ কইছেন ও গাছ ইটার ফল খাইও না। এখন তাই মনে করছো এই গাছ নারিকেলের গাছ লাগান ধরি নুকা, হ্যাঁ আঙ্গুরের গাছ কিবা তো গম, একটার দিকে ইশারা করিয়া খোয়া হয়েছে ওটার ফল খাইও না। তাই অন্য জায়গার থেকে খাই লইছেন, ই গাছের ফল না খাইয়া তাই অন্য গাছের ফল খাই লইছেন। অথচ আল্লাহর উদ্দেশ্য আসলো এই জাতীয় ফল খাইও না, আঙ্গুর খাইও না, গেও খাইও না। কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হইও না। এই খোয়ার কারণে শয়তানেও তানে দুকা দিছে বলে দেখছো এই গাছ থেকে খাইতে না, বুঝছেন হঠাৎ থেকে খাও না। আর খাইলাও যদি তাহলে চিরদিন তুমি জীবিত থাকবাই। ওলা কানে ভুল বুঝাই দিয়েছে, ইচ্ছা করে গুনাহ করলাম না। ফাউরিয়া আল্লাহ নিজে কইতরা ফানা সিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদমে ফাউরি লইছো, ফাউরিয়া এই ভুলটা কান হইছে। আর ফাউরিয়া রোজা মাস খেয়েও খাইলেইলে ফেট ভরিয়ে খাইলেইলে রোজা নষ্ট হইব নি? হইতো না। কোনো গুনাহ হইব নি? কোনো গুনাহ হইতো না। কিন্তু আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে ও কারণে দোষারোপ করছই, তুমি অত বড় ইয়া অসতর্ক থাকলা এখানে। আসলে তো গুনাহ হইছে না, কিন্তু তুমি অসতর্ক থাকলা এখানে, এই ভুলটা হইল এখানে। যদিও গুনাহ হইছে না, কিন্তু এর বাদেও তুমি এই তোমার ফাও ফিসলিছে, ফাও ফিসলিল কি? তুমি পয়লা তাকিয়া ডিগি দিয়া চললায় না খেনে, সতর্ক হইয়া চললায় না খেনে, তে তো ফিসলা খাইয়া পড়লায় না হয়। ফিসলা খাইলেই লোতে শহরের দুষা যায় না, সেই পড়লে খেনে ফিসলা খাইয়া দুষা যায়নি না। আর আল্লাহ ও কারণে আদম আলাইহিস সালামরে কইছেন যে তুমি কি লাগে সতর্ক হইয়া তাকলায় না, এই ভুল এটা তোমার ওইল খানে। কিন্তু উলামায়ে কেরাম হলে কইতরা এই কথা হওয়া জায়েজ নাই, বলে আদমে ভুল করছেন, গুনাহ করছেন, আদম গুনাহগার আসলা, এর লাগে আমরাও গুনাহগার, ইলা হওয়া না জায়েজ। নবী হলে গুনাহ করছেন না কোনোদিন ইচ্ছা করিয়া, হ্যাঁ ফিসলা খাইয়া ভরি দিতে পারে, অনিচ্ছাকৃতভাবে কোনো কাম ওই যেতে পারে। যেমন আদম আলাইহিস সালামর এই কামটা হয়ে গেছে, এটা ইচ্ছা করিয়া নাই, গতিকে এটা গুনাহ নাই। নবী হলোর একবারে নবুয়ত পাওয়ার আগে নবুয়ত পাওয়ার বাদে কোনো সগীরা গুনাহ নাই, কোনো কবিরা গুনাহ নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দির আকীদা, দেওবন্দি হলোর আকীদা হলো এটা। এখন কেউ যদি এটা মানে না, নবী হলোর ভুল ধরা লাগাই দে, নবী হলোর সমালোচনা করে, হয় নবীও তোলা ভুল করছেন, হলা ভুল করছেন, তাহলে আর হে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারত না, হে আপনার বাহির জীব। আহলে সুন্নাত ওয়াল জামাত হইলা যে দলে মুক্তি পাইবা। আর এটা কোনো সংস্থার নাম না, এটা হইল একটা নীতির নাম। এখন আপনারা কইতে পারেন এক দলে তো তারার সংস্থার নাম রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু খালি সংস্থার নাম রাখলে কিতা হইল? আপনার নাম, আপনার নিজের নাম রাখিলেও আহলে সুন্নাত ওয়াল জামাত, বলে আমার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত বড়বুইয়া, আমার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত চৌধুরী, আপনি আহলে সুন্নাত ইবানি। আপনার কাছে যদি নীতি পাওয়া যায় না, নবীজির নীতি, সাহাবায়ে কেরামের নীতি আপনি যদি পালন করেন না, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারতেন না, কখনো না। নাম রাখলে হইতো না। সংস্থার নাম রাখতে আপনি কিলে হইবা? হ্যাঁ সংস্থার নামও রাখো, রাখিলেই রাখো যদি তুমি তাই, আর তোমার তার মধ্যে যদি নীতি পাওয়া যায় আহলে সুন্নাত ওয়াল জামাতর, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হইবা। এই কারণে উলামায়ে কেরাম হলে কইছেন সাইরো ইমামর অনুসরণ করনেওয়ালা হল। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, সাইরো ইমামর অনুসরণ করনেওয়ালা যত খাঁটি মুসলমান হল আসল দুনিয়ার সারা আহলে সুন্নাত ওয়াল জামাতর অন্তর্ভুক্ত।
সব আহলে সুন্নত ওয়াল জামাত। এর মধ্যে দোয়া হামাই গেছে, জমিয়ত হামাই গেছে, আহলে সুন্নত হামাই গেছে, যদি এই নীতিটা পালন করিয়া চলো। কিন্তু যদি নীতির উল্টা করই তে সেও ইটা ভিতরে থাকতা নাই, সেও আহলে সুন্নত থাকতা নাই। নদুয়ার ঐক্যা, জমিয়তর ঐক্যা, আহলে সুন্নতর ঐক্যা, আরো কোনো সাফি ঐক্যা, মালিকি ঐক্যা নীতির বিরোধিতা করলে তাই না আহলে সুন্নত জামাত রইতা পারতা নাই। মূল কথা হইল নীতি ভাবা লাগবো। নীতি না পাইলে আহলে সুন্নত ওয়াল জামাত রইতা পারতা নাই। নীতির নাম হইল আহলে সুন্নত ওয়াল জামাত। কোনো বিশেষ ব্যক্তির নামও নাই, কোনো বিশেষ সংস্থার নামও নাই, জানিয়া রাখবা। হি তো অন্য কথা। আমি যেটা কইলাম, একজনে তার ভুয়ার নাম যদি দেখিলে, আমার ভুয়ার নাম হইল আহলে সুন্নত ওয়াল জামাত বড় ভুইয়া, রাখতে পারবো না? নি কেউ বাধা দিতে পারবো নি? আহলে সুন্নত ওয়াল জামাত চৌধুরী আমার ভুয়ার নাম, আপনি কইতে পারবেনি বলে তুমি নাম রাখলা এখানে? এটা তো হইল জানতারি এখতিয়ার। তোমার ভুয়ার কিতা নাম রাখতা এটা তুমি জানো? হ্যাঁ, একজনে কইলা, বড় এক আলিমে একজনে কইলা, ভাই আপনি আহলে সুন্নত ওয়াল জামাত খো নিজরে, আর খালি করো বেদাতি খাম, নতুন নতুন খাম যেটা নবিয়ে করছুন না, সাহাবা হলে করছুন না, ওটা খালি করো। তে বলে না না, আমরা যেটা করি এটা তো বেদাতে হাসানা। বেদাত হইল দুই কিসিম, একটা হইল বেদাতে হাসানা আর একটা হইল বেদাতে সাইয়্যা। নবীজি তো নিষেধ করছেন বেদাতে সাইয়্যা দিগো হবু, আমরা যেটা করি এটা বেদাতে সাইয়্যা না, এটা বেদাতে হাসানা। বলে তাহলে আপনারা নামটা রাখুন না আহলে বেদাতে হাসানা, আহলে সুন্নত খেলি। আপনারা নাম তো রাখতে নানি আহলে বেদাতে হাসানা, আহলে সুন্নত নাম রাখো। যদি আপনার বেদাতে হাসানা ইগো হাসান লোকের যদি ঠিক হইয়া থাকে, তে তো আহলে বেদাতে হাসানা রাখতায়, আহলে সুন্নত কেউ লাগি রাখো। তে যাই হোক, আসল কথা হইল নীতি মানিয়া চলকা। যে কোনো সংস্থার ঐক্যা, আহলে সুন্নতর ঐক্যা, নদুয়ার ঐক্যা, জমিয়তর ঐক্যা, যদি নীতি মানিলেন আল্লাহ রসুলোর নীতি, সাহাবায়ে কেরামহলোর নীতি, নীতির মধ্যে সবটাকি হইলে আইব আকিদা। আকাই দইল কি মূল জিনিস। এর বাদে আমালও, যেসব আমল নবীজির তাকি প্রমাণিত নাই, সাহাবা হল তাকি প্রমাণিত নাই, সাইরো ইমামে ইতারে সমর্থন করছেন না, ইলা খাম যদি আপনি সোয়াব মনে করিয়া করইন, এবাদত মনে করিয়া করইন, তাহলে আপনার ইটা বেদাত। আপনি যত আহলে সুন্নত দাবি করুক কোনাখানে, আপনি আহলে বেদাত হয়ে যাইবাই, কেউ হওয়া লাগতো নাই, আহলে বেদাত হয়ে যাইবাই। তে আমার কথা হইল, ও যে আকাইদ যেগুলা আছে, কিছু আকাইদ আছে এটা বড় মারাত্মক। একটা আকিদা যদি কারোর নষ্ট হয়ে যায়, তে তাই না আহলে সুন্নত রইতে পারতা নাই, তাই আহলে সুন্নত থাকি বাইর হয়ে যাইবা। অর্থাৎ যে দলে মুক্তি পাইতো, ই দলের মধ্যে না গিয়া বাকি ৭২ দলের ভিতরে তাই যাইবা গিয়া, তাই নগদ মুক্তি পাইতা নাই। ইমান তো আছে, ইমান যদি থাকে তাহলে একদিন না একদিন মুক্তি পাইবা অবশ্য। কারণ ই যে ৭৩ দল, এটা মুসলমানের ৭৩ দল হইবা, মুসলমানের ভিতরে তাকিয়া। যারা মুসলমানির তাকিয়া বাহির হয়ে যাইবা, হেরারে গনা হইছে না এই ৭৩ দলের ভিতরে। যেমন কাদিয়ানি, ইটাও মুসলমান থেকে বাড়িয়ে গেছে, কিন্তু ইটা ৭৩ দলের ভিতরে নাই। কারণ এগুইন তো আর একবারে ইসলাম থেকে বাইরে গেছে। কারণ তারা আল্লাহর রসুল রে শেষ নবী মানের না, তারা গুলাম আহমদ কাদিয়ানির নবী মানের। ইগুইন আর ইসলামর মুসলমানের দলের ভিতরে রইসই না, কিন্তু ইগুইন তো ওলা মানুষের দুকা দিন, তারার নাম মুসলমান হইয়া দুকা দিন। ইটা লইয়া বহুত ওলামায়ে কেরাম হলে ফাইট করছই যে তুমি তাই তোমার তার নাম মুসলমান হইও না, তোমার তান ইসলামর যেটা পরিভাষা এইগুলা তুমি তান ব্যবহার করিও না, এই পরিভাষাগুলা তুমি তান ব্যবহার করি না। তোমার তান এবাদত গাছ এখানে এখানে মসজিদ হইও না, তোমার তার নমাজ রে তুমি তান নমাজ হইও না, আরো কোনটা হোক তোমার তার নাম তুমি তান মুসলমান হইও না। কারণ আসলে তুমি তাই তো মুসলমান নাই। আল্লাহর রসুল রে যে মানুষের শেষ নবী মানে না, এই মানুষ মুসলমান হইতে পারে না। হে মুসলমানের ৭৩ দলের ভিতরেও নাই, হে বাহিরে। ই যে ৭৩ দল যেগুলো আসইন, যারা আসইন, এরা ইসলামের ভিতরে থাকবা। কারণ আমি কইছি না আকিদা দুই জাত আছে, এক আকিদায় মানুষের ইমান থেকে বাইর করিলায়, আর এক আকিদায় আহলে সুন্নত জামাত থেকে বাইর করে, ইসলাম থেকে বাইর করে না। এখন যেমন কাদিয়ানি আছে, তারার আকিদায় তারারে আহলে সুন্নত জামাত থেকে বাইর করে লইছে। এর বাদে কিছু বেদাতি দল হল আসইন, ইতার আকিদায় তারারে
আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বার করছে, ইসলাম থেকে বার করছে না। যেমন শিয়ার কিছু দল হল আসইন, শিয়ার মধ্যে অসংখ্য দল আছে, অসংখ্য দল। একটা খালি ওখান কইন বলে না আমরা আবু বকর আর হজরত উমর দে গালাগালি করি না, তারারে মুসলমানও মানি, কিন্তু আমরার ধারণা হইল, আমরার বিশ্বাস হইল হজরত আলী হইলা নবীজির বাদে সর্বশ্রেষ্ঠ, তাইনু খলিফা হইবার উপযুক্ত। এরারে খোয়া হয় শিয়ায় তফজিলি। তো ইগুন তোরে কাফির খোয়া যায় না, ইগুন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাইরে গেছেন, কিন্তু তারারে কাফির খোয়া যায় না। কিন্তু যেগুন তো কই হজরত আবু বকর সাহাবি নাই, হজরত আবু বকর মুসলমান নাই, হজরত উমর মুসলমান নাই, শুনলে আপনারা অবাক হইবা। তারার দাবি হইল মক্কা মদিনা জয় কর্তা, ও যে ইরানোর ইসনা আশারিয়া যেটা, ইতার তারার এক দল আর কি ইসনা আশারিয়া, ইগুন তোর দাবি হইল তারা মক্কা মদিনারে বিজয় করিয়া হজরত আবু বকর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুমা 10 জনের লাশ উঠাইয়া নাউজুবিল্লাহি মিন যালিক তারা দুরা মারতা। ও তখন তারার বিশ্বাস। আরও এক একটা বিশ্বাস তার শুনলে আপনারা অবাক হয়ে যাইবা। মুসলমানি বলতেই তার কাছে কিচ্ছু নেই। তো ইলা বেগরও যেটা শিয়া গেছুন গিয়ে এগুন মুসলমান নাই, আর যেগুন লালিত রইছুন ওগুন অবশ্য মুসলমান, কিন্তু বেদাতি, আহলে সুন্নত নাই। ও বেশ হইল। আমি কোয়াতে আসলাম বহুত গুরুত্বপূর্ণ জিনিস হলো আকিদা। এখন আপনি যদি আকিদা ঠিক করুন না, তাও হইলে তো আপনার আমলে খামাইতো না। আকিদা মজবুত করতা, আকিদা ঠিক রাখতা, শুদ্ধ মাসলা হুনতা মানিয়া চলতা। আউরি দাউরি বুলে শুদ্ধ আপনি মাসলা মাসাইলিতা জানিন যদি, শুনুন যদি, আউরি দাউরি মানুষের মুখ তাকিয়া, তা হইলে তো আর আপনার আমল ঠিক হইতো নাই, আপনার আকিদা ঠিক হইতো নাই। বহুত বড় এটা চিন্তার ব্যাপার আছে। গতিকে আমরা লাগি উচিত হইল বিজ্ঞ আলিমকলর কথা অকল শুনতাম। উপযুক্ত আলিমকল যারা সঠিক কথা যারা হইন, শুদ্ধ কথা যারা হইন, কোরআন হাদিসের শুদ্ধ ব্যাখ্যা যারা দেন, তারার কথা শুনতাম। এখানে আমরা খুঁজাইয়াও না লাগবো, এতে মজা না লাগতো পারে, মজা না লাগতো পারে। হ্যাঁ, মজা না লাগলেও আমরা গুণা লাগবে। যেমন লাগান আমার যদি রোগ হয়ে যায়, অসুখ হয়ে যায়, তাহলে আমি ডাক্তারের কাছে যাইমু। ডাক্তারে যত তিত্তা ঔষধ হোক না কেন আমি খাইমু। ডাক্তারের মিজাজ যত গরম হোক না কেন, ডাক্তারে যত যাতো আমার লগে খারাপ ব্যবহার করুক না কেন আমি যাইমু। একবার করে জায়গা 100 বার তারে সালাম দিমু, দিয়া তার ঔষধ আনবো। কিন্তু আরেকজনে বাজারও ডাকি ডাকি দোয়াই বেছের, তার লেকচারও ডাট, তার বাসাও সুন্দর, ব্যবহারও বালা, হ্যাঁ, হে কম পয়সায় আপনার ঔষধ দেন। আপনি কিতা করবা? আপনার মারাত্মক বেমার হয়েছে, আপনি কইবানি না ডাক্তারের কাছে যাইতাম না, ও আমার যে বেটায় বাজারও ইয়া দোয়াই বেছে, তার কাছ থেকে দোয়াই লিয়ে যাই। তার কথা শুনতেও ভালো লাগে, তার ব্যবহারও মজা, আর তার ইটা তো বাসন শুনলে উবাইয়া শুনবার জানে হয়। কইছেন হে ডাক্তারের কোনটা জানেনি, ডাক্তারের দৌত্য জানে না। আর যে বেটা হাসার লগত ডাক্তার, হি বেটার কাছে ইলা বাসাও নাই, হিলা বাসন উঠতে পারতো নাই। গতিকে বাসন দেওয়া এটা অন্য জিনিস, ইলিম অন্য জিনিস, ভাষা অন্য জিনিস, ইলিম অন্য জিনিস। বলে ভিডিও আপনারা দেখলা ইউটিউবের মধ্যে, এবারটার ভঙ্গি বড় সুন্দর, মাথার মধ্যে এবার লাল রুমালও লাগাইছে, লাগাইয়া আপনার বাসন দের। বুখারী শরীফ বার করিয়া দেখার, বুখারী শরীফ হাদিস আছে। আপনি তো একবারে পাগল হয়ে গেলাই, হইলা দেখায়নি বেটার কিলা ইংরেজি ভাষা, হ্যাঁ, কিলা ইংরেজি মাতে, কিলা বাংলা ভাষা ব্যবহার করে, শব্দ ব্যবহার করেন, এর বাদে কিলা ভঙ্গি, কিলা তার উপস্থাপন কত সুন্দর, আপনি ওটাই আকর্ষিত হয়ে গেলায়। অথচ এই মানুষ গুমরা হইতে পারে, ইলা অনেক গুমরা অকল আসই ভাই, অকল সঠিক জিনিস আপনি সেইটা। আমি আগে কইলেছি ভাষা এটা বাক শক্তি, এটা অন্য জিনিস। সঠিক ইলিম, শুদ্ধ ইলিম অন্য জিনিস। আপনি শুদ্ধ ইলিম লইতা, আপনি ভাষা দেখতা না। আপনি যে ইংরেজি করনি, বাংলা করনি, হে বঙ্গি সুন্দর দেরনি, ইটা চাইতা না। আজকাল তো ইলা কিছু আই যখন আসুন ইউটিউবর, ইটার লাগি ফাগল আমরা যুবক ভাই, হ্যাঁ, যুবক ভাই এখন ফাগল। বরংস ওয়াই নির্বাচন করতে সময় ইউটিউব দেখিয়া নির্বাচন করি, বলে আমরা অমুক ওয়াইজ লাগবো, অমুক ওয়াইজ লাগবো, করিন না নিতা নির্বাচন। এটা দুর্ভাগ্যর কথা, দুর্ভাগ্যর কথা। আপনার তো কোনো জ্ঞান নাই এই ওয়াজ সম্পর্কে, এনে চিনও না তুমি, কিন্তু করায় না, এন কথা শোনা লাগবো। অথচ এন কথার মধ্যে ভুলও আছে, অথচ এই আপনার হয়তো গুমরাও হইতে পারে। হ্যাঁ,
গুমরা মানুষ, এর বাদে আপনার এখান থেকে আইয়া খালি আপনার ইমান লইয়া যাইত না, আপনার মালও লইয়া যাইব। ও খাটলতলির মৌলানা শাহাবুদ্দিন সাহেব কইলা গত বছর খাটলতলি অঞ্চল আমার কইলা 2-3টা প্রোগ্রাম হয়েছে বাংলাদেশ থাকিয়া ওলা ইউটিউবর ওয়াইজ হলানো হয়েছে। কইলা সারা ওয়াজ থাকিয়া একটা কথাও ফাইবার কোনটা নাই, একটা কথাও জরুরতর কোনো কথা নাই। এক মুসলমানে শুনতো, শুনিয়া তার খামো লাগতো, ইলা খামো লাগবার একটা কথাও নাই। কিন্তু 1 লক্ষ টাকা দেওয়া লাগছে, তারে খালি ভিজিট দেওয়া লাগছে 1 লক্ষ হইয়া। ওলা এক ওয়াজ না, এক মহফিল না, 2-3টা সভা হয়েছে বাংলাদেশ থেকে ওয়াই জানা হয়েছে। কিন্তু কোনো জরুরি মাত বেটায় মাতিছে না, ও তো ভাষণ দিছে, শুনতেও মজা লাগছে, হ্যাঁ গানও গাইছে, আওয়াজও দিছে, তো পাগলই অঞ্চল যুবক হলে। কিন্তু উঠিয়া যাইতে সময় কিতা পাইলা কোনটা নাই, আবার 1 লক্ষ টাকা করিয়া দিছ। গতিকে আমি আগেও হইলেছি বলে অনেক মানুষ ইতা আজকাল দেখা যায় হাগাটালিও হল, ও আওয়াজ শুনতা, সুর শুনতা, বঙ্গি দেখতা, নাটক দেখতা, গান শুনতা, ও হইল গীতার উদ্দেশ্য। হতা কিতা হওয়ার আমার হুনার দরকার আছে নি না, আমার ইমান ঠিক আছে নি, মজবুত আছে নি, আমি আমার ইমান কিলা মজবুত বানাইতাম, আমার ইমান কিলা পাক্কা বানাইতাম, আমার আকিদা কিলা শুদ্ধ বানাইতাম, আমার আমল কিলা শুদ্ধ বানাইতাম, ইটা উদ্দেশ্য লইয়া ওয়াজ শুনলেওয়ালা মানুষ কম। এটা বুদ্ধিমানের পরিচয় নাই। কিন্তু যাই হোক, বুজুর্গ হল ভাই হল, বুদ্ধিমানের খাম হইল ওয়াজ শুনতা বুঝবার লাগে, ওয়াজ শুনতা বুঝবার লাগে। মজা সারাদিন করলায়, সারা বছর করলায়, একদিন তোলা আনা মজায় দিনের শুদ্ধ কথা খানেন তা তো শুনতা। যাক মাত আমি অন্যদিকে লইয়া গেছি গিয়া, সময়ও খমিজার মুফতি সাহেব আইবা, আইলে আমি অবশ্য ইনশাআল্লাহ থানে মাইক দিলেইব। তো আমি আপনার সামনে কোরআনে পাকর এক সংক্ষিপ্ত আয়াত পড়েছি। আমারে অবশ্য এই কথাও কইছেন যেন মা যাকাত সম্পর্কে আলোচনা করতাম, ইনশাআল্লাহ আলোচনা আমি প্রাসঙ্গিকভাবে আনব। এই আয়াতর মধ্যে আল্লাহ তাআলা আমরা বড় গুরুত্বপূর্ণ কথা কইতরা, দুনিয়ার সব মানুষে কিতা চায়? শান্তি চায়। দুনিয়াত শান্তি পাইতাম, আরামে থাকতাম, মরার বাদে আল্লাহ তাআলা আমরা রে ব্যস্ত রিয়ামত হল দান করতা, আমরা রে আল্লাহ পাকে শুকর জীবন দান করতা। ওখান চায় না নি ভরতে খেয়ে, কিন্তু পায়নি। না পাওয়ার কারণ কিতা? হে ফাইবার লাইনে যার না, কুয়া হইল হবায়, হে যার হবায় দিফারি হইব নি? হ্যাঁ, উজু করতো এক মানুষে ফুরকি ওবায় দিয়া, হে যার হবায় দিয়া, ফাইবার তো কথা নাই। হে হজ যাইতো, ও ফৈসমিতি যাইতো নি না ফুবেদি? হে ফুবেদি রোয়ানা হয়ে গেছে, কোনোদিন হজ যাব হইব নি? হজ যাব হইতো নাই। ও হইল ভুল পদক্ষেপ, ভুল পদ্ধতি লওয়ার কারণে মানুষে তার উদ্দেশ্যের মধ্যে সফল হইতে পারে না, শান্তি মানুষে পায় না। আল্লাহ হইতরা শান্তি পাইবার উপায় কিতা? আমরা হইয়ার শান্তি পাইমু যদি বেশ করি টাকা পয়সা বানাই লইতাম পারি, বেশ করি দন জমাই লইতাম পারি, বড় কোনো জাত পদ বা গদি যদি লাভ করে লইতাম পারি, নিজের ইচ্ছা মতে যদি দুনিয়াত চলাফেরা করতাম পারি, মনের যত খাইশ আছে সারা যদি আমি ফুরাইতাম পারি, তে গিয়ে আমি শান্তি পাইমু ওলা মানে। কিন্তু আল্লাহ কইতারা না, এটা কোনো জিনিসের মধ্যে শান্তি নাই। শান্তি হইল বেটা মানুষ হোক্কা, বেটি মানুষ হোক্কা, বেটাইন বেটিন, পুরুষ নারী নির্বিশেষে যাইনু ইমান আনছুন। শান্তি পাইতে হইলে 1 নম্বর ইমান লাগবে। ইমান না হইলে শান্তি পাইতা নাই। শান্তি দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা। আমরা সবর বিশ্বাস আছে এই বিশ্বরে সৃষ্টি করছেন আল্লাহ, আর সালাইতরাও তাই। দুনিয়ায় কান অটোমেটিক ভাবে চলের না, অটোমেটিক ভাবে চলের না, আল্লাহ সালাইতরা। দুনিয়ায় শান্তি দিলেও আল্লাহ দেন, দুনিয়ায় আযাব দিলেও আল্লাহ দেন, এই কথার আমরা বিশ্বাস আছে। আল্লাহর ফয়সালা হইল তাই শান্তি দিবা। 1 নম্বর শর্ত হইল শান্তি দিতে হইলে ইমান লাগবো। 2 নম্বর শর্ত হইল আমলে সালেহ, নেক আমল হইতে লাগবে। এখন নেক আমল কিতা? আমি আয়াত পড়েছি, আয়াতর সারমর্ম হইয়া ইমানর সঙ্গে আপনার নেক আমল হইতো। নেক আমলের অর্থ কিতা? সংক্ষেপে নেক আমলের সংজ্ঞা হইল আল্লাহ যত খামর আদেশ করছেন ওগুলারে পালন করা,
যত খাম তাকি নিষেধ করছইন ওগুলার তাকি বাঁচিয়া থাকা। ও সংক্ষেপে নেক আমল হইল আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ তাকি বাঁচিয়া থাকা। এখন যদি আপনার কাছে ইমানও থাকে আর আপনার কাছে নেক আমলও থাকে, আল্লাহ একেবারে পাক্কি ওয়াদা দিতে, আল্লাহ এখানে পাক্কাভাবে নিশ্চিতভাবে ওয়াদা দিতে। আলী মখলর জানা আছে ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কত পাক্কা করিয়া হইতরা, নিশ্চয় কোনো সন্দেহ নাই আমি এই সমস্ত বন্দা অকলরে ও দুনিয়াত শান্তির জীবন দিব। দুনিয়াত আল্লাহ পাকে তারার মনের মধ্যে শান্তি দিবা, তারার জীবনের মধ্যে শান্তি আর মজা দিবা। আর আখিরাত যেটা দিবা পরের অংশের মধ্যে আল্লাহ কইতরা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর তারার যেটা নেক আমল ইতার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে কিতা দিবা, এই কিন্তু দিবাও। অন্য হাদিসে কুদসির মধ্যে কইতরা ওলা নিয়ামত দিবা যেটা কোনোদিন খেও চোখ দি দেখছে না, তো উন্নত ধরনের তো বালা জিনিস। আর কোনোদিন খেও ইতা খান দিয়া শুনছে না, ইতার কথা কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারছে না। ও জাতীয় উন্নত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা তারে আখিরাতের মধ্যে দিবা। দুই খাম যদি হয়, এক নম্বর হইল ইমান, দুই নম্বর হইল আমলে সালেহ। আমরা তো আলহামদুলিল্লাহ কলিমা পড়িয়া ইমান আনছি, দরকার হইল ইমানটারে আমরা মজবুত করিয়া রাখতাম। ইমান এটা ছাড়ি দিলে হইতো না, পাক্কা করিয়া রাখা রাখবো। মৌত পর্যন্ত ইমানের উপরে অটল থাকা লাগবে, অটল অবিচল হইয়া থাকা লাগবো ইমানের উপরে। এই মেহনত আমরা করা লাগবো যাতে ইমান আমরা রাত থেকে যায় না। দুই নম্বর আমলে সালেহ, আল্লাহ যত খামর অর্ডার করছেন ওগুন ফালন, যত খাম তাকে নিষেধ করছেন ওগুন তাকে বাঁচিয়া রইতাম। আপনারা কইবে ইয়া আল্লাহ তে তো এমন বিপদ ফালাইছেন, এটা তো আমরা কোনোদিনও পারতাম না। আল্লাহর সারা আদেশ কিলা মানমু আর ফালন কিলা করব, আর আল্লাহর সারা নিষেধ থাকি বাঁচিমু কিলা, তে আর আমরা ব্যস্ত যাবা নাই, আমরা আর শান্তি কিসমত নাই। কথা কইবানি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইতরা অত কঠিন নাই ভাই, এটা অত কঠিন নাই। যদি কোনো মানুষে হয় আমার খালি গলা খান কোনো মতে ফুসকাইতাম, দুজক থাকি বাঁচিয়া আমি কোনো মতে খালি ব্যস্ত যাইতাম, দুজকও 1 মিনিটর লাগেও হামাইতাম না, আমিও ওখান তাছি। আর বড় ব্যস্ত আমি ভাইবার ইটা আমার হিম্মত আমার নাই, বড় ব্যস্ত আমার ভাইবার খাম নাই, খালি কোনো মতে গলা খান ফুসকাইয়া ব্যস্ত যাইতাম গিয়া। ওইলা কোনো আমল আসেনি, কতখান করলে আমি দুজক থাকি মুক্তি পাইলে আর ব্যস্ত গিয়া হামাই যাইব। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বয়ান কইতরা যে ঠিক আছে তুমি 60টা খাম, ইসলামের যে 60টা স্তম্ভ আছে, 5টা স্তম্ভ, একটা তো কলিমা পড়িছেন আপনি মুসলমান হয়ে গেছেন গিয়া, আর আরো 60টা হইল নমাজ, রোজা, হজ, যাকাত। এখন ও 60টার উপরে তুমি আমল করিলাও, রীতিমতো আমল করিয়া যাও। আর বাকি 2 নম্বর খাম করা লাগবো কবিরা গুনাহ যতটা আছে ওগুলার তাকি বাঁচি যাও। এটা তো প্রায় আমরা জানাও আছে কবিরা গুনাহ কিটা, এটা কোনো মুসলমানের জানা নাই। হ্যাঁ, এর লাগি তো গুনার খাম ইটা মানুষের সামনে কেউ করে না, এর মানা হইল জানে ইগু গুনার খাম, ইগু শরমর খাম, এর লাগি তো করে না। গতিকে গুনার যতটা খাম আছে বিশেষ করে কবিরা গুনাহ এগুলার তাকিয়া বাঁচিয়া থাকি যাও। আর ওই 60টা আমল রে তুমি দাইমি বানাইলাও। আর যদি নফল ইবাদত বেশ করতায় পারো না, আল্লাহ বিল্লাহ বেশ করতায় পারো না, তাহলে তুমি তো বড় পুরস্কার পাইতায় নাই, বড় বেশ পাইতায় নাই, কিন্তু তোমার গলা ফুসতে দিব, তুমি বেশ তো গিয়ে আমি দিতে পারবাই। তো এখন আমরা লাগি উচিত হইল কমসে কম তো আমরা ওখান চেষ্টা করতাম। আর যারারে আল্লাহ পাকে তৌফিক দিছই ভাগ্যবান হল, তারা তো বেজান খতরাও করবাও করুকা, নফল ইবাদত করুকা, 12 তসবিহ 6 তসবিহ ইতাও আদায় করুকা, কোরআন শরীফ তিলাওয়াত করুকা, দুরূদ শরীফ বেশ করি পড়ুকা, ইতা তো নফল ইবাদত সদকা খয়রাত বেজান করুকা। কিন্তু আমরার পয়লা মূল খান আমরা ঠিক রাখা লাগবে। এর অর্থ হইল কি আমরা প্রত্যেক মুসলমানে আমরার মূল খান পয়লা মজবুত করি ধরতাম, এর বাদে উফরে দি যা ফারি যতখান ফারি যাই।
ফইলা মূল ঠিক করা লাগবে না নি? এখন এই চাইর খামর মধ্যে যদি আপনার ত্রুটি থাকে, সারা রাত তাহাজ্জুদ পড়ায় খামাইব, দুজখ যাইবাই আপনি। সারা রাত তাহাজ্জুদ পড়িয়াও দুজখ যাইবাই। আপনি নমাজ খোঁজা করতায়, আপনি যাকাত দেরায় না, আপনি রোজা মাসের রোজা নষ্ট করিলারায়, সারা বছর রোজার লেখা মাইবনি। হাদিস শরীফ আইছে একটা রোজা যদি কোনো মানুষে শরীয়ত সম্মত উজর ছাড়া ছাড়ি দেয়, শরীয়ত সম্মত উজর নাই আর একটা রোজা ভাঙ্গি লেগছে, তাহলে যদি হে এই রোজার সোয়াবিক নাই আর এই রোজার ফজিলতিক নাই ফাইবার লাগিয়া সারা জীবন নফল রোজা রাখে, তবুও ই ফজিলতিক নাই আর ই সোয়াবিক নাই করিয়া হইতো নাই। সুবহানাল্লাহ। ঠিক আছে, যদি কোনো মানুষের রোজার নিয়ত করিয়া রোজা ধরিয়া যদি ইচ্ছা করি রোজা ভাঙ্গে, তে তো কফারা লাগবে। অর্থাৎ এক রোজা ভাঙ্গিছে, ই এক রোজার কজাও করা লাগবো, একর বদলা এক, আর আরো ধারাবাহিক একাধারে 2 মাস রোজা রাখা লাগবো, মাঝখানে একটাও ভাঙিতে পারতো না। ও একটার নাম হইল কফারা। তাহলে তো তার এই গুনাহ, এই রোজা ছাড়ার কফারা হয়ে গেছে, আদায় হয়ে গেছে, তার এই রোজা এটা আদায় হয়ে যাইব। কিন্তু হাদিস শরীফ আইছে ফজিলত যে নাই, ফাইতো আসলো রোজা মাস রোজা রাখলে হিট নাই হইতো নাই, সারা বছর রোজারে সারা জীবন রোজা রাখলেও হইতো নাই। ওলা হজরত মুজদ্দিদে আলফেসানি আহমদ সরহন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি কইতরা, যে কোনো একটা ফরজ, ও যেমন নমাজও আছে, একটা অক্তর নমাজ যদি কোনো মানুষে নষ্ট করিলায়, তাহলে সারা জীবন যদি 1000 বছর পর্যন্ত হে বাঁচে আর খালি নেক আমল করে, সব ধরনের নেক আমল, যত নফল আমল হইতে পারে সারা নফল আমল এখলাসর নিয়তে করিয়া যায়, আর 1 বছরের নেক আমল যদি এক ফাল্লাত রাখা হয় আর একটা ফরজর সওয়াব আর এক ফাল্লাত রাখা হয়, তাহলেও ফরজর ফাল্লা পাই। তো বুঝা গেল নফলে আপনার খাম করবো কোন সময়, যে সময় মূল ঠিক রাখবা। কারণ ফরজ কজা করিয়া নফল খামাইতো না, এটা ফানি কান্দি হইতো না। এই নফল বেকার নাই, আপনি করুকা সব তো আছে, ওইলে সাইরা নাই আর সাইর কুটিয়ে সমাননি, সাইরা নাই আর সাইর কুটিয়ে সমাননি। এই সাইরা না রিগু তো আপনি খড্ডায় ঠিক আছে, সাইর কুটি লিগু ছাড়ি দে রায়। এই কারণে নমাজ আমরা খেয়েও তাতে কজা করি না। নমাজ ওয়াক্ত লাগার বাদে এখান্ত যদি আমার কোনো মারাত্মক অসুবিধা থাকে, আমারই সময় নাই কিবা উজর কিবা তো আরো কোনো কারণ, তাহলে কমসে কম ফরজ আমরা পড়ি নিতাম। ফরজ লম্বা সুরা দি পারি না, বাট্টি বাট্টি সুরা দি পড়ি নিতাম, কজা হইতে দিতাম না। একটা জিনিস কেন আমরা খেয়াল রাখা লাগবো, অনেকে মনে করেন তুলা দিদি হয়ে গেলেও নামাজ কজা হয়ে গেছে, ইলাও নাই ব্যাপার। আজকাল তো বড় সুন্দর সুবিধা হয়ে গেছে, আপনার অবশ্যই ছাট আছে, বাড়িতে অনেকে ছাট নিয়ে নিয়ে লাগাই না নি। এখন যেমন লাগান মাগরিবর সময় আছে, অনেকে ও তুলা 10 মিনিট 15 মিনিট কেসে গিয়া কইবা ও নামাজ খোঁজা হয়ে গেছে, খোঁজা হয়ে গেছে নামাজ, আবো খোঁজা হয়েছে না। ঘন্টার উপরে মাগরিবর ওয়াক্ত আছে, এই সময়ের ভিতরে আপনি যদি মাগরিবর নামাজ পড়িলেন, আপনার নামাজ এটা খোঁজা হইতো না। আপনি হও যে এক নমাজ কজা করলে একটা কবিরা গুনাহ করলা, 2,88,00,000 বছর দুজখর মধ্যে গিয়া জ্বলার যে আইসে হতা আইসে হাদিস শরীফের মধ্যে, হিটা আপনার হইতো নাই, আপনি গুনাহগার হইতা নাই। যদিও 1 ঘন্টার ভিতরে যত সময় মাগরিবর টাইম আছে ভিতরে আদায় করিলেন, আপনার নমাজ আদায় হয়ে যাব, আপনার নমাজ এটা কজা হইছে না। হ্যাঁ, ইচ্ছা করিয়া যদি আপনি বিনা উজরে নমাজ রে লেট করিয়া পড়ইতে নমাজ মকরুহ। ও ওয়াক্তর ভিতরেও মাগরিবর নমাজের 1 ঘন্টা 1.5 ঘন্টা যতখানি থাকে, এটা সিজন হিসাবে কিছু বেশ সময়, সিজন হিসাবে বেশ সময়। চারটো আপনারা দেখলে পাইলিবা কোন জমানাত কোন সিজনও কটার সময় এশারত লাগছে, মাগরিবর শেষ হইলে তো এশারত লাগি যায়, মাগরিবর শেষ ও এশারত লাগি গেল। এই সময় নেন কতখান, যদি আপনি কোনো উজরের কারণে দেরি করি পড়েন, যেমন সফরের হালত আসই না, আপনি যাইত্রা কোনো জায়গাত সফর করিয়া, এখন আপনি যদি এই সময় দেখেন আমি ইনো যদি লামিয়া মাগরিবর নমাজ অকমতে পড়াত লাগিতে আমার অসুবিধা হইব, আমিও ভাই তোরা আগুয়াই যাই, আগুয়াইয়া গিয়া একবারে লাস্ট টাইমে পড়িমু,
তে তো আপনার লাগি অক্রু হইতো নাই যাই গেছে ইলা সাবিত আছে নবীজির তাকেও সাবিত আছে সাহাবাত তাকেও সাবিত আছে তাই তাই সফরের হাল্লত এক অক্তর নমাজ রে আখেরি অক্ত নিয়া পড়িছিল আর বাদর অক্তর নমাজ অক্ত লাগার লগে লগে পড়ি দিয়েছে যেটারে আমরা আলিমহলের বাসায় কইল জমে সুরি দেখার মধ্যে 10 নমাজে এক করি লইছিল এক নমাজরে অক্তর শেষে নিয়া পড়িলা আর আরেক নমাজরে অক্তর প্রথমে পড়ি লইলা সুবিধা হইল চলাফিরার ব্যাপারে গাড়ি ঘোড়ার চলাফিরা কারণ একবার দম লইয়া নমাজ পড়াত লাগি গেলে তো অনেক সময় যায় গিয়া সফরের অবস্থা ইলা করতে পারবা সফরের অবস্থা না হইলে ইলা করতা না নমাজের অক্ত লাগার বাদে পারতে জলদি নমাজ পড়ি লইতা বেটি মানুষে তো নমাজের অক্ত লাগার লগে লগে নমাজ পড়ি লওয়াটা বালা মুস্তাহাব বেটা মানুষের লাগি হইল যে সময় নমাজ পড়লে জমাত বড় হয় যেমন ফজরের সময় থোড়া ফসা করিয়া ফসা অবস্থায় নমাজ পড়াটা হইল মুস্তাহাব ইসফার যারে হয় ইসফারের মানে হইল ফসা হয়ে যেত কারণ আন্দারিত যদি আপনি ফজরের নমাজ পড়ই তে মানুষ জমাত হয় শরীক হইতে পারতা নাই মানুষ ঘুমো থাকবা ও কারণে তো রোজা মাস দেখছন্নি সেহরি খাবার বাদেও লগে লগে আজান দেওয়া হয় আর লগে লগে ফজরের নামাজ পড়া হয়ে যায় এই সময় ইসফার করা হয় না ফসা করা হয় না আন্দারির মধ্যে এই সময় নামাজ পড়া হয় কেউ লাগি উদ্দেশ্য তো হইল জমাত পড়ো বানানি তো এই সময় ফতা খাইয়া যদি লেট করই তো সারা মানুষ খেয়েও নামাজ ভরিয়া ঘুমাইব আর খেয়েও আনা ভরিয়ে দিব আপনার মসজিদও আইতো নাই মানুষ গতিকে এই সময় রোজা মাস সেহরি খাইয়া দেরি করা এটা ঠিক নাই সেহরি খাইয়া লগে লগে ফজরের নামাজ পড়িলেই তা ফজরের রক্ত লাগতেও এটা হৌ সময় কুল লাগি বালা রমজানের লাগি বালা কারণ জমাত বড় হইব আর আম হিসাবে 11 মাসও আপনি যদি ফজরের নামাজ আন্দাজ থাকতে পড়িলাই তাহলে মুক্তদিও খোলাইয়া জমাত ফাইতা নাই ও কারণে হইল ফসা করিয়া পড়িতা কিন্তু বেটি মানুষের তো আর ফসা করার দরকার নাই জমাত নাই তারার টাইম ফজরের লাগার লগে লগে যদি পড়িলেন তে তারার লাগি ওটা হইল মুস্তাহাব ওটা হইল পালা তে একটা অক্তর ফরজর অত দাম মুজদ্দিদ আল ফিসারি রহমতুল্লাহ আলাইহি কইতিরা একটা ফরজর এত দাম যে এক ফরজর সুয়াব এক ফাল্লাত রাখো 1000 বছরের নফল ইবাদত ইখলাসের সহিত যেটা নফল ইবাদত করছো তা আর ফাল্লাত রাখো তাইলেও নফলে পারতো না 1000 বছরের নফলর ফাল্লা ফাতলা হয়ে যাব আর এক ফরজর ফাল্লা বাড়ি হয়ে যাব ও কারণে ভাই হল 1 নম্বর নমাজ হইল যেটা প্রত্যেক দিন আমরা আদায় করা লাগে আদায় করা লাগে ইনো ধনী নাই গরিব নাই বেটাইন নাই খেওরের কোনো বেদ বিচার নাই সবরই কামিটা করা লাগে আমরা যদি চাই দুজক থেকে আমরা গলারে ফুসকাইতাম ব্যস্ত যাইতাম ইমান তো আছে আলহামদুলিল্লাহ আমরা ইমান আল্লাহ পাকে মজবুত করিয়া রাখার তৌফিক দিতাম মৌত পর্যন্ত 2 নম্বরেও ইমানর বাদেও 1 নম্বর হইল ইমানর বাদে 1 নম্বর হইল নমাজ 2 নম্বরে হইল নমাজ এই নমাজ আল্লাহর সবথেকে বড় হুকুম আল্লাহর সবথেকে বড় অর্ডার সবথেকে বড় ইবাদত এই ফরজ নমাজ এটা আমরা একদিনও ছাড়া তো দূরের কথা কজা আমরা হইতে দিতাম না ও চেষ্টা করতাম এই প্রতিজ্ঞা আমরা প্রত্যেক মানুষে করতাম বলে আমার জীবনে যাতে এক ওয়াক্তের নামাজ খোঁজা হয় না ইচ্ছা করি আপনি একদিনও নামাজ খোঁজা করতে না একদিন আপনি সময় মতো ফুটিস আপনি নিয়ত আছে আমি গিয়া ফজরের নামাজ জমাতে পড়িতাম এমন হলে ঘুমে ধরছে কেউ চালাইয়াও দিছে না আপনিও বুধ পাইছে না উঠিয়া দেখো বেইন উঠি গেছে তিনও আপনার দোষ নাই আপনার গুনাহ হইতো নাই আল্লাহ মাফ দিবা বেইল উঠি গেছে করবা কিতা তুমি তো ইচ্ছা করিয়া ঘুমাইছো না ও বাদে উঠিয়া বেইল উঠার সময় যদি হয় না বা বেইল তুলা উচ্চাত যাওয়ার বাদে তুলা 10 মিনিট পরিমাণ যাওয়ার বাদে আপনি ফড়ি লক্কা আপনি গুনাহগার হইতা নাই কিবা তো আপনি এমন করলে বেহুশ হইছেন কিতার লাগি যে জোর রক্ত আইসি আর গেছে গিয়ে আপনার খেয়ালও হয়েছে না যে জোর রক্ত আর নিজারনি নাসিয়া একবারে ভুল হয়ে গেছে আপনার হঠাৎ ইয়াদ হইছে ইয়া আল্লাহ জোর নামাজ কোনবাই গেল আমি তো বুঝ পাইলাম না এখন তো আর দোষ নাই ফাউলি সুবিধা করবাই এই সময় যদি আপনি লগে লগে পড়িলাও তেও গুনাহগার হইতা নাই দেখছেন নিকিলা আল্লাহ রেহাই দিছুন কিন্তু জানিয়া বুঝিয়া আপনি হুন্ডায় আজানর আমরা ও হবে আজান ওরাবো তো কমসে কম আধা ঘন্টা আছে
তোরা বাদে যাইমু মোরা মারিয়া হুতি রইলা ও নমাজ কুরবানি দিলেইছি জানা কথা যদি আপনি আজান ওনার বাদে খো না তোরা বাদে উঠিমু উঠিয়া পড়িমু ও যে আইয়া শয়তানে লাগাইব গু আর বেইল উঠার আগ পর্যন্ত ছাড়িত নাই আপনার গতিকে হুঁশিয়ারি হইল যে সময় আজান হুল্লা নমাজের হতাই গেছে সেও আপনারে সালাইয়া দিল আপনি তোলা জোর করি উঠি যাক্কা আপনি ও কথা চিন্তা করুক্কা সামান্য আধা ঘন্টা আরাম করতাম করি আমি দুজকও গিয়া জ্বলিতাম